বাচ্চারা, কখনো তোমরা সাপ ধরেছো বা সাপ ধরা দেখেছো? তাহলে সাপ খুব ভয়ঙ্কর একটা প্রাণী, তাই না? বা সাপ ধরা যে ধরে তাদের আমরা কি বলি? সাপুড়ে বলে থাকি। সাপুড়েরা কিন্তু সাপ ধরে থাকে। সাপুড়েরা দেখেছো, যখনই সাপ ধরে তখন কিন্তু তারা প্রথমে কিন্তু মাথাটাকে ধরে, তাই না? এই মাথাটাকে ধরে প্রথমে, তারপরে কি ধরে? তারপরে তার লেজটাকে ধরে, তাই না? তারপরে ধরে তারপরে এই দুটোই মেনলি ধরে, তারপরে সে কিন্তু সাপটি কিন্তু কুপোকাত হয়ে যায়। আমরা আজকে সাপ ধরাই শিখবো। मैं भोला पर्वतकार तू रानी मैला की तेरी मेरी पार पड़े ना बेशक लिखी पहला की मैं भोला पर्वतकार तू रानी मैला की तेरी मेरी पार पड़े ना। চলো বাচ্চারা, আমরা এখন সাপ ধরি। তাহলে সাপ ধরতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে? মাথা ধরতে হবে, যাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট, ঠিক আছে? আর বাংলাতে বলি কর্তা। এবং সাপ ধরার পরে, মাথা ধরার পরে আমরা কি ধরবো? লেজ ধরবো, তাই তো? তো লেজকে আমরা বলবো, ইংরেজিতে বলবো ভার্ব এবং বাংলাতে বলবো ক্রিয়া। তারপরে সাপটা যদি আরো শক্তি প্রদর্শন করে, তখন আমরা অন্য কেউকে বলবো ওর পেটটাকে ধর, তখন সেটাকে আমরা বলবো কর্ম বা অবজেক্ট। দেখো, একটি আমি বাক্য লিখছি, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। দেখো, এই বাক্যটিতে আমাদের কি রয়েছে? এখানে এই সাপটিকে যদি আমি লিখি, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট কিন্তু এখানে, মানে এই বাক্যটার মেন কে, কর্তা কে? সাবজেক্ট। বা আমরা সাপ রূপে যদি কল্পনা করি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কি? লেজ ধরতে হবে, তাই তো? লেজ মানে এই বাক্যটার লেজ কোনটা? এইটা, খেলি। তাহলে এইটাকে বলবো আমরা ভার্ব। এটাকে কি বলবো আমরা? ভার্ব। এবং শেষে যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলবো অবজেক্ট বা কর্ম, তাই তো? তাহলে দেখো, এই বাক্যতে আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে আমি, খেলি হচ্ছে ভার্ব এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, আমরা এবার সাপ ধরবো। তাহলে সাপ ধরতে গেলে আমি প্রথমে কি বলেছি? প্রথমে সাবজেক্ট হবে। প্রথমে কি হবে? সাবজেক্ট হবে। তারপরে কি হবে? ভার্ব হবে। তারপরে কি হবে? অবজেক্ট হবে। অর্থাৎ প্রথমে সাপের মাথা ধরবো, তারপরে সাপের লেজ ধরবো, তারপরে সাপের পেটটাকে ধরবো। তাহলে লিখে ফেলি এইভাবে। তাহলে আমি, তাহলে সাবজেক্ট কি হবে? আমি। তারপরে কি হবে? ভার্ব। ভার্ব হচ্ছে কি? খেলি। ভার্ব হচ্ছে কি? খেলি। তারপরে কি হবে? ফুটবল। ফুটবল হবে কি? অবজেক্ট। তাহলে আমাদের এবার সাপ ধরাটা হয়ে গেল। অর্থাৎ এবার আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করতেই পারি। যেমন আমি ইংলিশ, তাহলে কি হবে? আই। খেলি ইংলিশ প্লে। ফুটবল ইংলিশ ফুটবল, তাই তো? তাহলে আমরা আমরা সাপ ধরা শিখে গেলাম, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করা শিখে গেলাম। এবার আমি আরো কতগুলো এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে দেখো, আহ, আমি এখানে, আমাকে যদি লিখতে দেওয়া হয় গরু সম্পর্কে বা দা কাউ সম্পর্কে, তাহলে আমরা কিভাবে এই সাপ ধরার মতো ধরে আমরা এগুলোকে ট্রান্সলেট করবো, দেখে নাও। দেখো, গরু একটি গৃহপালিত প্রাণী হয়। এই হয়টা অনেক সময় উজ্জ থাকে, ঠিক আছে? মানে এই গরু একটি গৃহপালিত প্রাণী, কিন্তু হয় আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। তাহলে আমি যদি সাপ ধরি, তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ কি দেখতে হবে? আমাকে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, এইটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কে, কর্তা কে? গরু। তাহলে গরু হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? হয়। তাহলে এটা হচ্ছে ভার্ব। আর বাকি যা পড়ে থাকবে সেগুলি হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলে? এই বাক্যটিতে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আমরা পেয়েছি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? সাপ ধরতে হবে। সাপ ধরতে গেলে কি করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে বুঝতে হবে। তাহলে সাবজেক্ট কি? আমি সাবজেক্ট করব, গরু হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে কি? ভার্ব। তাহলে হয় হচ্ছে এখানে ভার্ব। আর বাকিটা কি? অবজেক্ট বা কর্ম। তাহলে কি? একটি গৃহপালিত প্রাণী। তাহলে একটি গৃহপালিত
পালিত প্রাণী। দেখো সাপ ধরে ফেললাম কিনা, সাপ ধরে ফেললাম এটা। এবার আমরা এটা সাপ ধরা যেরকম হয় নর্মাল ভাবে এটাকে ট্রান্সলেট করবো। গরু ইংলিশ দা কাউ, হয় ইংলিশ ইজ, একটি ইংলিশ এ, গৃহপালিত হচ্ছে ডোমেস্টিক, ডিও এম ই এস টিআইসি, ডোমেস্টিক, প্রাণী ইংলিশ এনিম্যাল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সাপ ধরাটা শিখতে হবে, তারপরে কিন্তু আমরা বাক্যটা খুব সহজেই করতে পারবো। একইভাবে দেখো এই বাক্যটিতে সাবজেক্ট ভার্ব আমরা অবজেক্ট খুঁজবো প্রথমে। তাহলে সাবজেক্ট কে? এই বাক্যতে গরু না হলে কিন্তু কে দুধ দেবে? তাহলে গরু কিন্তু এখানে মেন, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে আমরা সাবজেক্ট বলবো, তাই তো, বা কর্তা বলবো। আমরা ওটা যদি নাও বুঝি তবুও কিন্তু প্রথম ভাবে দেখলে আমরা বলতে পারবো যে এখানে গরুই কিন্তু দুধ দিচ্ছে, তাহলে এখানে গরুটা হবে সাবজেক্ট। তারপরে কি করে? ভার্ব, ভার্ব হচ্ছে কাজ করা, তাহলে আমাদের দুধ দেয়, দেয়টা হচ্ছে ভার্ব, আমাদের দুধ এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা করে ফেলি, এবার সাব ধরা করে ফেলি। কি বললাম? সাব ধরতে গেলে কি করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট করব। তাহলে সাবজেক্ট কি হবে? গরু। তারপর কি? দেয়। তারপর কি হবে? আমাদের দুধ, আমাদের দুধ। তাহলে এটাকে ট্রান্সলেট করে দিই, সাব ধরে ফেলি, ইংলিশে ট্রান্সলেট করে দিই। তাহলে গরু ইংলিশ দা কাউ। তারপরে দেয়, তাহলে এটা হয়ে গেল দেয়, দেয় হচ্ছে ভার্ব, তাহলে দেয় হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটাকে বসায়, গিভস। আমাদের, আমাদের ইংলিশ আস, দুধ ইংলিশ মিল্ক। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। একইভাবে দেখো এই বাক্যটিতেও আমরা প্রথমে সাব ধরতে ধরতে শিখতে হবে আমাদের। তাহলে এখানে দেখো এটার চারটি পা আছে, আমি এটার বলতে এখানে কিন্তু গরুকেই বোঝাচ্ছি। বারবার গরু গরু লিখলে জিনিসটা দেখতে খারাপ লাগে এবং শুনতেও ভালো লাগে না, সেজন্য আমরা গরুর পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। তাহলে এটার চারটি পা আছে, তাহলে কি করবো আমরা? তাহলে সাবজেক্ট কি? এটার আছে, ভার্ব, তাই না? আর চারটি পা, যা বাকি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে কি আমরা করি? তাহলে এটার আছে চারটি পা, তাই না? তাহলে আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট বা সাপ ধরা করলে কি করব? সাপ ধরতে গেলে আমাদের কি করতে হবে? সাপের মতো করে আমাদের এগাতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখবো আমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখতে গেলে কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাপ, সাপের মাথা ধরবো আগে এটা, তাহলে ইট। তারপরে আছে, আছে ইংলিশ কি? হ্যাভ। তাহলে ইট হ্যাভ বা হ্যাজ, আমরা এখানে হ্যাজ ব্যবহার করব, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ ব্যবহার করব। তাহলে ইট হ্যাজ 4 legs, চারটি পা। তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অ্যান্ড অবজেক্ট হয়ে গেল, তাই না? তাহলে একইভাবে আমরা আবার এটাও দেখব, এটার একটি লম্বা লেজ আছে। তাহলে এখানে আমরা কি করব? একইভাবে এটার আছে, সাবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট, এটা ভার্ব, বাকিটা অবজেক্ট। তাহলে এটার আছে একটি লম্বা লেজ, একটি লম্বা লেজ, তাই না? তাহলে কি হবে? ইট, মানে এটা আছে ইংলিশ হ্যাজ একটি লম্বা লেজ, এ কি হবে বলো? লং টেল হবে না? এ লম্বা, লম্বা লেজ লং, এল ও এন জি, লং, টি এ আই এল, টেল, তাই না? টেল মানে লেজ। দেখো আবার এখানেও দেখো, এটা সবুজ ঘাস খায়, এটা বলতে গরুটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি হবে? সাবজেক্ট। খায় কি হবে? ভার্ব। বাকিটা কি হবে? অবজেক্ট। তাহলে কি আমরা এটাকে সাজিয়ে লিখবো? তাহলে এটা খায় সবুজ ঘাস। তাহলে এটা কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে আমাদের। তাহলে সাবজেক্ট কি হবে? ইট, খায় ইংলিশ কি হবে?
ইটস, ইটস, তাহলে এটা খায়, সবুজ ঘাস, সবুজ ইংলিশ গ্রিন। গ্রাস, গ্রাস মানে হচ্ছে ঘাস। তাহলে আমাদের কোনো একটা বাক্য প্রথমে বুঝতে গেলে আমাকে কিন্তু অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে বুঝতে হবে। সাবজেক্ট কোনটি? আমাদের যে আমরা প্রথমে যে পুরো কাজটাকে সম্পাদন করে থাকি তাকে আমরা সাবজেক্ট বলবো, এবং আমরা শেষে দেখবো একটা কাজ রয়েছে, সেই কাজটা হবে তার সাপের লেজ, সেই লেজটাকে তারপরে আমাকে ধরতে হবে অর্থাৎ ভার্ব। তারপরে আমাকে কি করতে হবে? অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টটাকে শেষে আমাকে বসাতে হবে। এইভাবে আমরা কোনো বাক্য আমরা ট্রান্সলেশন বা কালকে বা টেন্সকে আমরা এইভাবে করতে পারি। পরবর্তীকালে আমরা টেন্সের অনেকগুলি ভাগ হয়, সেই ভাগগুলো আমরা শিখব, এবং সেটি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে কিভাবে তার রূপ পরিবর্তন হয় সেই ভিডিওগুলো আমরা পরে বোঝার চেষ্টা করব। ধন্যবাদ।